হ্যাঁ দেখ, প্রথমে হচ্ছে প্রাথমিক গঠনের জন্য প্রয়োজনীয় হলো, অপশনগুলো দেখ, হাইড্রোজেন বন্ড, বি পেপটাইড বন্ড, বন্ড, ডি ডাইসালফাইড বন্ড। একটা পোল দিলাম, এক মিনিট। কার কি মনে হচ্ছে চ্যাট বক্সে লিখে পোল দিলে সবাই। এই যে দেখ, মেসেজের মতো বাদিকে একটা অপশন আছে, ওইখানে লেখ দেখি একদম পেপটাইড বন্ড। আচ্ছা O3 অ্যান্সার। আচ্ছা পেপটাইড বন্ড O3 পাইছি। তার কই রে? আরে কিছু তো পাঠা। প্রাথমিক গঠনের জন্য প্রয়োজনীয় হলো দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে কি বন্ড হয়? পেপটাইড বন্ড হয়। অপশন বি হবে, তাই তো? সোনি এনি প্রবলেম? হ্যালো হ্যালো, হ্যাঁ, অ্যানসার তো পাঠাবি তো। এই যে বাঁ দিকে আছে দেখ, বাঁ দিকে মেসেজের মধ্যে অপশন আছে, ওইখানে ক্লিক করে। হচ্ছিল কোয়েশ্চেনটাই পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তো বুঝতে প্রশ্নবিদটা কিনছিস, পারছিলাম। দেখটা একই আছে বোধহয়। আচ্ছা, দেখতেছি। তো প্রশ্নবিদের সাজেশন পার্টটা খোল, জৈব অণুসমূহ যার যার আছে সে খুলে দেখ তো, মেলে কি মেলে না। মিলে গেলে তো ভালোই হইলো, খাটতে হইলো না। দেখ যার যার কাছে প্রশ্নবিদ আছে মিলে দেখ মিলে কিনা, আশা করি মিলবে। হ্যাঁ, আছে আছে। মিলছে? হ্যাঁ, হুম, তো প্রথমটা কি? কি অ্যান্সার হবে? এই যে আবার এত তো নেটের ডিস্টার্ব নাই। হ্যাঁ, নেক্সট দেখ, প্রোটিনের গঠনগত এককের নাম। প্রোটিনের গঠনগত এককের নাম কি? আশা করি আরে এখনো লিখে যাচ্ছে, যাচ্ছে তো বড় করে লক করে দিলাম। প্রথম নম্বরে অ্যান্সার ছিল পেপটাইড বন্ড। প্রোটিনের গঠনগত এককের নাম হলো অপশন এ অ্যামাইনো অ্যাসিড, অপশন বি ফ্যাটি অ্যাসিড, অপশন সি গ্লিসারল, অপশন ডি মনে হচ্ছে লিখ, তারপরে আমি বলতেছি। একটা পাচ্ছি অ্যান্সার। না, কি না? প্রোটিনের গঠনগত এককের নাম দেখা যাচ্ছিল না। আচ্ছা এবার দেখ, এবার দেখা যাচ্ছে? এখন ঠিক আছে। আচ্ছা দেখ, 2 নম্বরটা প্রোটিনের গঠনগত এককের নাম। কোনটা প্রোটিনের গঠনগত একক, মানে প্রোটিনের
নম্বর সেটা কি অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি, গ্লিসারল নাকি রাইট? পল্লবী বলতেছে এ, অত্রি বলতেছে এ। অ্যামাইনো চারটি অঙ্গ, অ্যামাইনো গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, আর গ্রুপ ও হাইড্রোজেন। কারণ আর গ্রুপের বিভিন্ন চিত্র পরিলক্ষিত। তাহলে এটা কি? অপশন এ উভয়ই ঠিক, আর এ ও উভয় ঠিক, কিন্তু আর এ নয়। অপশন সি এ ঠিক কিন্তু আর ভুল, এ ভুল কিন্তু আর ঠিক। বিবৃতি ঠিক, কারণ হচ্ছে বিবৃতি কি ঠিক? চারটা অংশ, কার্বক্সিল গ্রুপ, আর গ্রুপ, এটা তো ঠিক আছে। পরিলক্ষিত হয় কোনটা কার মনে হচ্ছে আগে? এখানে যাবে যে যদি কিছু বলতে চায়। অ্যান্সার পাইলাম না এখনো। পাইছি, দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না কেন? দেখা যাবে না তো আছে আমার। ও, নেটের ডিস্টার্ব। আচ্ছা দাঁড়া 1 মিনিট। একটু দাঁড়া। এক মিনিট হোল্ড করো, ওয়াইফাইটা লাগাইতে হবে, নেট শেষ হয়ে গেছে। দাঁড়া, শেয়ার ফাইল, পিডিএফ, রিজুম প্রিভিয়াস পিডিএফ। 1 মিনিট।
আমাকে মিউট কেউ করলো নাকি রে? আমি তখন থেকে চিল্লাই যাচ্ছি, সৌমিতা অ্যান্সার দে। খালি একমাত্র অত্রির অ্যান্সার পাইলাম, বাকিদের অ্যান্সার কোথায় গেল? হ্যাঁ এইবার আসছে। হ্যাঁ আমাকে মিউট করে দিল বোধহয়। সৌমিতাও বি বলতে শেষ হয়নি। সৈনি আসছে। সবার ফার্স্টে এ বলছিলাম, আর তুমি এখন বলতেছো। সবার ফার্স্ট এ বলছিলাম। আচ্ছা, হ্যাঁ অপশন বি সৌমিতা বলছিল, ঠিক আছে। বাকি পল্লবী অ্যান্সার কোথায়? পল্লবী আর সৌমিতার কোনো, এই সৌমিতা বলছি, পল্লবী আর সোহিনীর কোনো অ্যান্সার নাই। আদৌ কি শুনতে পাচ্ছে ওরা? হ্যাঁ পল্লবী আসছে, ইয়েস, পল্লবীর অ্যান্সার চলে আসছে। সৌমিতার বাকি আছে শুধু। আরে সৌমিতা না, সোহিনী। এবার সৌমিতাও আমাকে মানে, সোহিনী এখন অ্যান্সার দেয়নি, ও কোনো অ্যান্সার দিবে না, ঠিক আছে, না দিল। অপশন বি হবে। বি হবে মনে হয় না, বি হবে। কারণটা দেখ, বলছে এই দুইটা বিবৃতি কিন্তু ঠিক। একটি অ্যামাইনো অ্যাসিডের চারটি অংশ থাকে অবশ্যই, কিন্তু কারণটা আর গ্রুপের বিভিন্নতার কারণে অ্যামাইনো অ্যাসিডের বৈচিত্র্য পরিলক্ষিত হয়, কারণটা ঠিক, কিন্তু এই বিবৃতিটাকে জাস্টিফাই করতেছে না। অ্যামাইনো অ্যাসিডের চারটি অংশ থাকে, হ্যাঁ থাকে তো থাকে, তার কারণ তো এটা না যে আর গ্রুপের বিভিন্নতার কারণে অ্যামাইনো অ্যাসিডের বৈচিত্র্য পরিলক্ষিত হয়। তাই কারণ আর বিবৃতি দুটো সম্পর্ক নাই, কিন্তু দুটাই সঠিক। তাহলে অপশন বি, অপশন বি হবে। আচ্ছা, নেক্সট 4 নাম্বারটা, দেহ গঠনের জন্য প্রয়োজনীয় যে সকল অ্যামাইনো অ্যাসিড প্রাণীদের সংশ্লেষিত হয় না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের মাধ্যমে গৃহীত হয়, তাদের বলা হয়। আমি এটা বলছিলাম, দেখি কে কি লেখে। সবার আগে সৌমিতা লিখছে এ, তারপরে অত্রি লিখছে এ, সৈনী লিখছে এ, পল্লবী লেখে নেই। হুম, এই হবে এ, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। কেন? যে সমস্ত আমাদের দেহে, যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয় না, তাদেরকে আমরা অপরিহার্যই বলবো, তাই তো। আচ্ছা 5 নাম্বার, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের কাজ, এটাও আমি লিখেছিলাম। দেখ, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের কাজ আমি বলছিলাম, অপশন এ সেরোটোনিন তৈরিতে, অপশন বি পেশি শক্তি সরবরাহ করে, অপশন সি হিমোগ্লোবিন তৈরি করে, অপশন ডি কোলাজেন তৈরিতে সাহায্য করে। এটা আমি লিখাইছিলাম, ট্রিপ্টোফ্যানের কাজ। দেখি কে কি লিখছে, দেখতে পাচ্ছি না। এবার দেখ, দেখতে পাচ্ছিস? 5 নাম্বারটা রে, ট্রিপ্টোফ্যান। খাতা খোল, যেখানে ট্রিপ্টোফ্যান লিখাইছি ওর আশেপাশে দেখ লেখা আছে এটা। আমার তো মনে আছে আমি লিখাইছি। খাতা খোল, খাতা খোল, খাতা খুলে দেখ, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড আশেপাশেই আছে। আমি বলে দেবো কোনটা, বি না এ, ফাইনাল কোনটা? সৌমিতা মনে হচ্ছে সব অ্যান্সার টাইপ করে দিবে আজকে, এ বি লিখছে, সি ডি বাকি আছে এখনো লেখা। ঠিক আছে না, এ, আচ্ছা এ, সৌমিতা এ বলছে। অত্রি, খাতা খুঁজে পেয়েছি এখনো? এ ভগবান, ট্রিপ্টোফ্যান টাইরোসিন ওই জায়গায় দেখ লেখা আছে ওখানে, কিছু পিগমেন্ট টিগমেন্ট তৈরিতে সাহায্য করে বোধহয়, দেখ তো। হরমোন, হরমোন, নিউরো ট্রান্সমিটার, হ্যাঁ এবার আসছে, ইয়েস এ। পাইছিস তো খাতায়?
পাইলে ইয়েস লেখ। কেউ ইয়েস লেখে না, আজব ব্যাপার। খাতায় ছিল কি ছিল না, তাও কেউ লেখে না, আজব ব্যাপার। অপশন এই হবে, সেরোটোনিন তৈরিতে কাজ করে। এটা কি খাতায় ছিল? থাকলে ইয়েস, না থাকলে নো। তাড়াতাড়ি লেখ, টাইপ করে আমাকে পাঠা। যদি খাতায় থাকে তাহলে ইয়েস, খাতায় যদি না থাকে তাহলে নো। নাই খাতায়, নো। অত্রি কি বলে? অক্সিন হরমোন লেখা আছে, আচ্ছা এটা অ্যাড করে নিস। তাহলে আমার খাতায় ছিল, তোদের খাতায় ওঠে নাই। এটা লিখবি, এটা ইম্পর্টেন্ট। ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন তৈরিতে কাজে লাগে। এরকম কয়টা কোশ্চেন পাবো, তাই তো, যেগুলো আমরা অ্যাড করে নেব। তারপরে দেখ, একটি গঠনমূলক প্রোটিনের নাম হিমোগ্লোবিন, ইনসুলিন, কেরাটিন, ট্রিপসিন। কোনটা হবে? গঠনমূলক প্রোটিন, নট অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন বলছে, গঠনমূলক মানে যেটা দিয়ে কিছু তৈরি হয় আর কি, গঠনমূলক। আমি অপশন, আমি তো হিন্ট দিলে তো পারিয়ে যাবে। O3 লিখছে, আরে কোশ্চেন মার্ক কেন? কোশ্চেন মার্কটা না দিলে ঠিক হইতো। এটা সি হবে, কেরাটিন। চুল, নখ ইত্যাদিতে এই প্রোটিন দিয়ে তৈরি হয় কেরাটিন, তাহলে কেরাটিনই হবে। আচ্ছা, মানবদেহে একটি যুগ্ম প্রোটিন যা হরমোন রূপে কাজ করে, ইনসুলিন, হিমোগ্লোবিন, লাইসিন, কেরাটিন। হরমোন রূপে কাজ করে যুগ্ম প্রোটিন, কোনটা যুগ্ম প্রোটিন? ইয়েস, ইনসুলিন। ইনসুলিন একটা যুগ্ম প্রোটিন যা হরমোন রূপে কাজ করে, ইনসুলিন হরমোন। বাহ, বাদ বাকি একটা হরমোন না, হিমোগ্লোবিনও না, কেরাটিনও না, লাইসিনও না। ঠিক আছে, যাক। এরকম ঘাবড়ানোর জন্য কোশ্চেন দিবে, তুই ভাবি যুগ্ম, তো কেউ যদি কনসেন্ট্রেট করে যে যুগ্ম প্রোটিন আর লাস্টে হরমোনটা যদি না থাকে, সে খুঁজতেই থাকবে। সেই জন্য পুরো প্রশ্নটা ঠিকভাবে পড়বি। আচ্ছা নেক্সট দেখ, হ্যাঁ নেক্সট দেখ, বলছে কি একটি সংযুক্ত প্রোটিনের উদাহরণ, প্রোটিন বলে দিছে। সংযুক্ত প্রোটিনের উদাহরণ হলো অ্যালবুমিন, হিমোগ্লোবিন, পেপটোন, ট্রান্স অ্যামাইলেজ। সংযুক্ত প্রোটিন, সংযুক্ত প্রোটিন মানে যা কারোর সঙ্গে যুক্ত থাকে, এইটুকু আমি বলতে পারি। সংযুক্ত প্রোটিন মানে যা কিছুর সঙ্গে যুক্ত থাকে। আর একটু অপশন দিলে, যে অক্সিজেন, যার সম্পর্ক অক্সিজেনের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে আছে। আচ্ছা, অপশন বি হিমোগ্লোবিন, কারণ হিমোগ্লোবিন এই প্রোটিন যুক্ত থাকে আরবিসির সঙ্গে, সেই জন্য এটা সংযুক্ত প্রোটিন হইলো। পারা গেল, বোঝা গেল, ঠিক আছে। নেক্সট, পেশির সংকোচনে অংশগ্রহণকারী প্রোটিন হলো, পেশির সংকোচন, এইটা আমরা পড়ি নাই, এই চ্যাপ্টারটা আমরা সেকেন্ড সেমিস্টারে পাবো। থ্রম্বিন ও ফাইব্রিনোজেন, অ্যাক্টিন ও মায়োসিন, হিমোগ্লোবিন ও হিমোসাইনিন, কোলাজেন ও কেরাটিন। তো এটা আমি বলে দিচ্ছি অ্যাক্টিন মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন এটা আমরা ডিটেলসে পড়বো সেকেন্ড সেমিস্টারে, পেশির চ্যাপ্টারে। অ্যাক্টিন ও মায়োসিন হবে। আচ্ছা, 10 নাম্বার, দুটি শর্করা যে বন্ধনী দিয়ে যুক্ত থাকে, এটা আমি বলতে চাই না, তোরাই পারবি, বলে দে তাড়াতাড়ি। 10 নাম্বারটা আমি বন্ড দেখাইছিলাম তোদেরকে, বন্ডের নামও বলছিলাম, দুটি শর্করা মানে অপশন বি। অত্রি বলছে অপশন বি, সৈনি কি বলছে দেখি তো, পড়ছে কি পড়েনি।
সৌমিতা কি বলতেছে? অপশন এ। সৌমিতা বললো অপশন এ, অত্রি বললো অপশন বি, সৈনী বললো অপশন বি, বাকি থাকলো সি আর ডি। পল্লবী কোনটা হবে? তাড়াতাড়ি অ্যান্সার করে, এত ভাবার সময় নিলে হবে না, 30 সেকেন্ড। ইয়েস, বি, গ্লাইকোসাইটিক বন্ধনী। গ্লাইকোসাইটিক লিঙ্কেজ, গ্লুকোজ গ্লুকোজ, শর্করা মানে তো গ্লুকোজ, গ্লাইকোসাইটিক লিঙ্কেজ। পেপটাইড বন্ধনী প্রোটিনে থাকে, শর্করাতে না। ফসফোডাই এস্টার বন্ধনী আমরা ডিএনএ এখানে পড়ছিলাম, ওই নাইট্রোজেন বেস আর ওই শর্করা যুক্ত ছিল এস্টার বন্ধনী দিয়ে, এটা না। একটি হেটেরো পলিস্যাকারাইডের নাম। হেটেরো পলিস্যাকারাইড, হেটেরো মানে আলাদা 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 ইউনিট যোগ যোগ হয়ে যে পলিস্যাকারাইড তৈরি হয়েছিল। গ্লাইকোজেন, হেমিসেলুলোজ, র্যাফিনোজ, মল্টোজ, এটাও আমি লিখেছিলাম যতদূর মনে আছে আমার। এখান থেকে মনোস্যাকারাইডগুলো বাদ দে, তাহলে মল্টোজ বাদ হয়ে গেল, তাই তো? গ্লাইকোজেন বাদ হয়ে গেল, গ্লাইকোজেন গ্লুকোজ দিয়ে তৈরি হয়, তাহলে গ্লাইকোজেন বাদ, মল্টোজ বাদ। এবার আসি হেমিসেলুলোজ। সেলুলোজের ইউনিট কি ছিল? এটারও ইউনিট ছিল গ্লুকোজ, তাহলে এটাও হবে না, তাহলে হবে কি? সি, র্যাফিনোজ। কোনটা হবে? র্যাফিনোজ। আচ্ছা, সেলুলোজের হেটেরোপলিস্যাকারাইড, সেলুলোজের আলফা ইউনিট কি ছিল? সেলুলোজের ইউনিট টাইপ করে বল, সেলুলোজের ইউনিট কি ছিল? র্যাফিনোজেরও গ্লুকোজ। হেমিসেলুলোজের ইউনিট বল। এখানে হেমিসেলুলোজ হবে, হেমিসেলুলোজের সঙ্গে লিগনিনও থাকে। হেমিসেলুলোজ মানে শুধু যে গ্লুকোজ থাকবে তাও না, লিগনিনও থাকে। সেলুলোজ লিখলে আলাদা ব্যাপার ছিল, এটা এটা হবে না, র্যাফিনোজ না, এটা হেমিসেলুলোজ। র্যাফিনোজ গ্লুকোজের ইউনিট, হবে না। 11 নম্বরটা রেকটিফাই কর, হেমিসেলুলোজ হবে, কারণ সেলুলোজের সঙ্গে লিগনিনও আছে, দুইটা কম্পাউন্ড মিলে হেমিসেলুলোজ তৈরি হচ্ছে। দেখ, ভালো কোশ্চেন কিন্তু 11 নম্বরটা, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, ভুল হইতেই পারে। তারপরটা দেখ, যে সকল ফ্যাটি অ্যাসিডে একের বেশি দ্বিবন্ধন উপস্থিত থাকে তাদের কি বলা হয়, এটা আমি বলছিলাম। তেলের উদাহরণ দিছিলাম, ফ্যাটের উদাহরণ দিছিলাম। 12 নম্বরটা। 11 নম্বরটা ডাউটেড কোশ্চেন, এটা এটা র্যাপিডোজ হতে পারে, হেমিসেলুলোজ হতে পারে, ইন দ্য সেন্স আমি বলতেছি হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ মানে সেলুলোজ আর লিগনিন, র্যাপিনোজ মানে গ্লুকোজ ফ্রুক্টোজ আলাদা আলাদা, তো এটা র্যাপিনোজ হতে পারে। দুইটাই ঠিক, বেশি ঠিক হচ্ছে সি নাম্বারটা, কারণ এটা তিনটে আলাদা। আচ্ছা, নেক্সট কি একটা অপশন দিছে, অপশন বি বলছে। কে বললো অপশন বি? পিউফা বলতেছে সৌমিতা। অত্রি কি সি বললি? হ্যাঁ, অত্রি সি বললো। আচ্ছা, আর কে কি বলে দেখি। অত্রি সি কেন মনে হইলো? হুম, একের বেশি, তার মানে কি পলি, মনো মানে তো একটা। ও আগের এটা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বি হবে। হ্যাঁ, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পিউফা, একের বেশি দ্বিবন্ধন থাকলে পিউফা। চলে যাচ্ছি 13 নম্বরে, একটি জটিল লিপিডের উদাহরণ দাও, কমপ্লেক্স লিপিড, এইটাও লিখেছিলাম, কমপ্লেক্স লিপিড। দেখি কে বলে। বলছিলাম
এনসিইআরটি তে স্ট্রাকচার ছিল, এটাও বলছিলাম। বাদ বাকিদের দেখি। কিরে লাইসিন কি লিপিড নাকি? মোম, ক্যারোটিন, এটা তো একবারে অ্যান্সার চলে আসে। লেসিথিন লিখেছিলাম না, একটা জটিল স্ট্রাকচার দেখেছিলাম, অ্যান্সার হবে লেসিথিন। 14 নম্বরটা দেখ, প্রদত্ত কোনটি লিপিডের কাজ নয়? সংসদ নমুনা প্রশ্ন। 14 নম্বরের অ্যান্সার দেখ, প্রদত্ত কোনটি লিপিডের কাজ নয়? লিপিডের কাজ নয় কি? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, কোনটা মনে হচ্ছে? 14 নম্বরটা দেখ, বল। খুব সোজা, খুব সোজা। অপশনগুলো পড়, দেখবি কোথাও উৎসেচকের কাজ দেওয়া আছে। সোহিনী, ইয়েস। সি নাম্বার, জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে এনজাইম, অর্গানিক ক্যাটালিস্ট যাকে আমরা বলি। সি নাম্বারটা হবে, এটা লিপিডের কাজ না, তাই তো? আচ্ছা, 15 নাম্বারটা বল। একটি নাইট্রোজেন ক্ষার, একটি পেন্টোজ শর্করা, একটি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিডের যে সম্পূর্ণ গঠন একক তৈরি করে তাকে কি বলে? ওই মালার পুঁতিগুলোকে কি বলে? মালাটা যদি পুরাটা ডিএনএ হয় তাহলে পুঁতিগুলো কি হবে? এই যে সৌমিতা সি বলতেছে, এদিকে আগেরটা বললো নাকি? হ্যাঁ আগেরটাই বলছে হয়তো। আমরা 15তে চলে আসছি, 15। হ্যাঁ বুঝতে পারছি। সৌমিতার অ্যান্সারটাই বাকি আছে। নেট স্লো তো চলতেছে নাকি? এই তোর সি মনে হচ্ছে কেন রে? ক্রোমোজোম, কি অবস্থা? নিউক্লিওটাইড, তুই রিভিশন কর। নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড জুড়েই তো, এই নিউক্লিওটাইড জুড়েই তো ডিএনএ তৈরি হয়েছিল। ডিএনএ একটা স্ট্র্যান্ড তৈরি হয়েছিল নিউক্লিওটাইড গুলো জুড়ে। তাহলে কোনটা হবে অ্যান্সার? নিউক্লিওটাইড হবে না? ক্রোমোজোমে কেন যাচ্ছিস? নিউক্লিওটাইড হবে, 15-1 নিউক্লিওটাইড, তাই তো? আচ্ছা, 16 নাম্বারটা বল, দুটি নিউক্লিওটাইড যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তাকে কি বলে? দুইটা নিউক্লিওটাইড যে বন্ধনী দ্বারা যুক্ত হয়, দেখাইছিলাম আমি। সৌমি এ, অত্রি এ, আচ্ছা এ বলতেছে। আচ্ছা, আর বাকি দুজন? আচ্ছা 16 1 নম্বর হবে ফসফোডাইএস্টার বন্ধনী। হ্যাঁ, দুটি নিউক্লিওটাইড কোন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? ফসফোডাইএস্টার বন্ধনী দিয়ে। আচ্ছা, চারগাফের সূত্র অনুযায়ী প্রদত্ত কোন সম্পর্কটি ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএ অণুর ক্ষেত্রে সঠিক? চারগাফের সূত্র, এটা তোরা টেনেও পড়ছিস। অত্রি সি, সৌমি সি বলতেছে। সৈনী, পল্লবী, হ্যাঁ এই এতক্ষণে পল্লবীর অ্যান্সার আসছে, ইয়েস। আচ্ছা ঠিক আছে, সি নাম্বারটাই হবে, ঠিকই বলছিস, সি নাম্বারটা হবে। গুড। গুয়ানিন ও সাইটোসিন জোড়ে হাইড্রোজেন যোজকের সংখ্যা কত? জি আর সির মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ড রে? এটা তো ট্রেনের বাচ্চাও বলে দিবে। হুম, তা এটার জন্য আর দাঁড়াইলাম না। এটা অত্রি, সৈনী এখনো আসে নাই, এটাও বলতেছে না। এই যে বলছে। হুম, তাহলে তিনটাই হবে। 19 নাম্বার, ডিএনএ এর হেলিকেল বা প্যাঁচানো গঠনের জন্য দায়ী কোনটা? ডিএনএ যে এরকম পেঁচায়, এটার জন্য দায়ী কোনটা?
কি জন্য পেঁচায়? চারটা অপশন পর। ওদের মাঝে হাইড্রোজেন বন্ধনই হয়, সেই জন্যই তো পেঁচায় ওরকম ঘুরে যায়, হেলিক্স হয়ে যায়, তাই না? কোথাও দুইটা, কোথাও তিনটা, কারণটা তো এটাই। অপশন ডি, ইয়েস, অপশন ডি, অপশন ডি, গুড। হ্যাঁ, O3 ও ডি, পল্লবী ডি, ঠিক আছে। আচ্ছা, ডিঅক্সিরাইবোজ শর্করা কোন কার্বন পরমাণুতে অক্সিজেন উপস্থিত? দারুণ প্রশ্ন। এটা যদি আমরা ওরকম ডিটেলসে না করতাম, কারণ দম নাই এটা করে করে দেখাবে কোন কার্বন পরমাণুতে অক্সিজেন অনুপস্থিত। এটা আমরা স্ট্রাকচার করছিলাম, যদি স্ট্রাকচার ভুলে যাইস খাতাটা খোল, খুলে দেখ কোন স্ট্রাকচারে কোন কার্বনে অক্সিজেন নাই। কয় নাম্বারে দেখতো? অ্যান্সার আসছে O3 বলতেছে বি, কারেক্ট। বি হবে অপশন, কার্বন 2 নাম্বার। ওখানে যে ছবিটা আছে ডিএনএ এর, যে স্ট্রাকচারটা আঁকানো আছে ওইটা মধ্যে দেখ, আর আরএনএ এর সঙ্গে ওইটাকে আরএনএ এর সঙ্গে কম্পেয়ার কর, দেখ একটা অক্সিজেন কম আছে 2 নাম্বার কার্বনে। এটাই পার্থক্য, সকালে আজকে বলতেছিলাম। আচ্ছা, আরএনএ সংশ্লেষিত হয় 21 নাম্বার। কোথায় সংশ্লেষিত হয়? নিউক্লিয়াসে, নিউক্লিওলাসে, নিউক্লিয়ার রেটিকুলামে, নিউক্লিওপ্লাজমে। এটা তো আমরা এই চ্যাপ্টারেও পড়ছি, কোষেও পড়ছি, তাই তো? O3 বি, বি। আচ্ছা, বি লিখতেছে O3, বাকিরা সরিনি বি, ইয়েস। তাহলে বি নাম্বারটাই হবে, নিউক্লিওলাসে। আচ্ছা, 22 নাম্বার। এইটা আমি লাস্টে লিখেছিলাম, একটা ছবি তুলে দিয়েছিলাম, মনে আছে? বলছিলাম এই ডিএনএ প্যাটার্নের ছবিটা তোরা তুলে নে, পড়ে নিস। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিকেট ডিএনএ সম্পর্কিত সঠিক কোন তথ্য, সঠিক তথ্য কোনটি? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এটা ওই ছবিটার মধ্যে ছিল যেটা বলছিলাম, লাস্টে ছবি তুলে নে। এটা করে নিস খাতায়, কেউ আশা করি করিস নাই। অ্যান্সার দেখলে বোঝা যাবে কে করছে কে করেনি। আমি জানি না কি সঠিক বলতেছে কে না বলতেছে। O3 অ্যান্সার পাইলাম। আচ্ছা, পল্লবী, সোহিনী আর সৌমিতা, এই তিনজনের অ্যান্সার দেখি কি আছে, তারপরে বলবো কার খাতায়, কে খাতায় টুকছে কে খাতায় ঢোকেনি। O3 ভাব ভালো করে। সৌমিতাও, ভাব ভালো করে। আর এখন সোহিনী আর পল্লবী, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, 128টা কোশ্চেন আছে রে। পল্লবীও এ বলতেছে, ভাব ভালো করে। সোহিনী, সোহিনীও এ বলতেছে, সৌমিতা বলতেছে। আচ্ছা, O3 বি বলতেছে, ভাব ভালো করে। অপশন এ হবে রে। তোকে লোক তো পেঁচাবেই, তোকে তো নিজের স্ট্যান্ডটা রাখতে হবে। এই হবে, তাই তো? একটা পাকে দৈর্ঘ্য 34 অ্যামস্ট্রং আর 10 জোড়া বেস পেয়ার নিয়ে গঠিত। এ হবে, বি হবে না? খাতা ঢুকিস নাই নাকি রে? অপশন এই হবে, প্রথমে ঠিক বলছিলি। বি হবে, এ হবে, এ। 22 নাম্বারটা এ হইলো, হইলো। এইটুকুর মধ্যে কোথাও কারো ডাউট আছে? থাকা উচিত না। আচ্ছা, নেক্সট 23 নাম্বারে যাই। 80s রাইবোসোম গঠনে উপস্থিত আর আরএনএ এর একটি প্রকারভেদ হলো, এটাও লিখেছিলাম আমি। 80s রাইবোসোম, যখন কোষ চ্যাপ্টারটা লিখাচ্ছিলাম তখনই লিখা দিয়েছিলাম। আরএনএ এর প্রকারভেদ মুখস্থ করার সংকেত দিয়ে দিয়েছিলাম, 5 5 করে যোগ করার। যদি ভুলে যাই থাকিস, নোটটা একবার দেখে নে, মনে চলে আসবে।
খাতড়াখোল রাইবোজোমের ওখানে যা গিয়ে দেখ দুটো সাব ইউনিট টাকানো আছে, ওইখানে RNA দিয়ে লেখা আছে, 4টা RNA পাবি, 2টা পাবি 70S এর জন্য আর এইদিকে পাবি 80S এর জন্য। সৌমিতা DO3D, বাহ ওটা খুঁজে পেয়ে গেছে, ভেরি গুড। যাই হোক খাতা থেকে খুঁজে পাইলেও হবে। পল্লবী D, আচ্ছা ঠিক আছে। 24 নাম্বার, mRNA এর মুখ্য ভূমিকা কোনটা? mRNA কি করে? এইটাও কোর্স চ্যাপ্টারই পড়ে ফেলছিলি, ওরে বাপরে। কোনটা হবে? সৈনী অ্যান্সার দিচ্ছে না অনেকক্ষণ ধরে। সৈনী অ্যান্সার দে। মাইক গুলো আনমিউট কর। বি বা সি, এটা কেমন উত্তর হলো? যে কোনো একটা হবে? মহা কনফিউশন, বি বা সি লিখতেছে। mRNA ডিএনএ সংশ্লেষ করে, হ্যাঁ? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। সি হবে, গুড, সি হবে। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় বলেও লিখিস না। প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে, 24 সি। 25 নাম্বারটা বল, কোন জোরটি ভুল? আমি লিখে দিয়েছিলাম পেয়ারসে এজি, তাহলে পিউরিন আর পিরিমিডিনে কোনো কনফিউশন থাকার কথাই না। O3 পল্লবী। সৌমিতা, আচ্ছা। সোহিনী, আচ্ছা সি। সি অ্যাডেনিন থাইমিন পিউরিন, আমি বলে দিলাম সি হবে। সি সি ভুল জোর, কারণ পেয়ারসে মানে পিউরিনে অ্যাডেনিন আর গুয়ানিন ছিল। আচ্ছা 26 নাম্বারটা দেখ, আরএনএ তে থাইমিনের বদলে কি থাকে? যা এটা আমি দেখাই দিচ্ছি, বি নাম্বারটা হবে। পল্লবী সবার ফার্স্টে বলছে, তা পল্লবী, সৌমি তারপরে পল্লবী, বাহ ভালো। নেক্সট, একটি অক্সিডো রিডাকটেজ উৎসেচকের উদাহরণ হলো? অক্সিডো রিডাকটেজ, প্রথমে অক্সিডেশন তারপরে রিডাকশন, অক্সিডো রিডাকটেজ। দেখি এটা কে পারে। এটাও আমি লিখেছিলাম যতদূর আমার মনে পড়ে, একটা কোশ্চেনও বাইরে নেই, প্রশ্ন বিচিত্রা দেখ। আচ্ছা 28 নাম্বারটা, ট্রান্সফারেজ উৎসেচকের একটি উদাহরণ হলো? ট্রান্সফারেজ মানে গ্রুপটাকে ট্রান্সফার করে, কোনটা? এ বি সি ডি কোনটা? এটা তোরা আগেও পড়বি, যখন 11-এ আরেকটু আগাবে সিলেবাসটা সেকেন্ড সেমিস্টারে, তখনই পড়বি। এটা আমি বলে দিচ্ছি, হেক্সোকাইনেস। হেক্সোকাইনেস ট্রান্সফারেজ উৎসেচকের একটি উদাহরণ হলো হেক্সোকাইনেস। আচ্ছা 29 নাম্বারটা, এই ট্রান্সফারেজের উৎসেচক যেগুলো তোদের কাছে থাকবে না, নোটে থাকবে না, ওগুলা স্টার দিয়ে নোটে অ্যাড করে নিস। বেশিরভাগই আছে, 2-3টা নাই, এই উৎসেচক সুসেচক অতটা লেখানো নাই, তো ওগুলো অ্যাড করে নিবি। 29 নাম্বারটা বল, উৎসেচকের প্রোটিন অংশকে কি বলে? এটা চার্ট করে লেখানো ছিল, প্রোটিন অংশকে কি বলে? প্রথমে কি লিখছে আমি কনফিউজ, প্রথমে মানে O3 লিখছে, তারপরে সৈনী, তারপরে সৌমিতা, ঠিক আছে ভেরি গুড। এ অ্যাপোএনজাইম, অ্যাপোএনজাইম লিখেছিলাম, এনজাইমের বাংলা নাম উৎসেচক, ঠিক আছে। 30 নাম্বারটা, উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত যে সকল ক্ষুদ্র অপ্রোটিন জৈব অংশ অনুঘটক ক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেয় তাদের বলে? প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম, হলোএনজাইম, আইসোএনজাইম, কোনটা?
সৌমি অ্যান্সার দিছে, O3 অ্যান্সার দিছে। ভাব ভাব, ভালো করে ভাব। প্রোটিন অংশের সঙ্গে দৃঢ়ভাবে যে সকল ক্ষুদ্র অপ্রোটিন জৈব অংশ অনুঘটক ক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেয়। অপ্রোটিন। ভালো করে নোটটা দেখতো, অ্যাপো এনজাইমের সঙ্গে কি জুড়ে আছে? সোহিনী এ হবে, ইয়েস ইয়েস, এ হবে, এই জন্যই বুঝেছিলাম এ হবে, প্রস্থেটিক গ্রুপ। নোটে দেখ প্রস্থেটিক গ্রুপ লেখা আছে, এ হবে। নেক্সট দেখ 31 নাম্বারটা। কোএনজাইম তো অন্য কোথাও ছিল রে, পাশেরটাই ছিল, পাশের চকটাই ছিল। কোএনজাইম তো না, অ্যাপ্রোস্টেটিক গ্রুপ ছিল। অপ্রোটিন জৈব অংশ, অপ্রোটিন প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম কেন? 31 নাম্বারটা, একটি জৈব পদার্থ যা উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে শিথিলভাবে যুক্ত হয়। মানে টাইট, একটা বলছিলাম টাইট বাইন্ডিং, একটা বলছিলাম লুজ বাইন্ডিং। এই শিথিলভাবে মানে হচ্ছে লুজ বাইন্ডিং। আর উৎসেচকের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় তাকে বলা হয় ABCD। কোনটা? লুজ বাইন্ডিং। দেখ খাতায় লেখা আছে লুজ বাইন্ডিং। অ্যান্সার অ্যান্সার অ্যান্সার। সবাই খাতা খুঁজতেছে এখন, লুজ বাইন্ডিং কোথায় লেখা আছে? হ্যাঁ? উৎসেচকের অংশতে যা, ওখানে গিয়ে দেখ কোথাও একটা লেখা আছে লুজ বাইন্ডিং আর টাইট বাইন্ডিং। ওখান থেকে লুজ বাইন্ডিংটা দেখ, দেখে এসে এখানে অ্যান্সারটা ঠিক করে দে। তাও কেউ ঠিক করতেছে না, খাতা পাতা হারাই ফেলছে নাকি? মারছে। কালকে ইংলিশ এক্সাম, আজকে আমাকে জিজ্ঞাসা করতেছে ইংলিশ এক্সামের জন্য কিছু প্যারাগ্রাফ বলো। ওরে বাপরে বাপ, খতরনাক স্টুডেন্ট। কিরে পাইলি? হ্যাঁ তো না কিছু তো বল। পাচ্ছি না। উৎসেচকের পার্টে যা, ওখানে গিয়ে দেখ লিখাইছি আমি দুটো ছক করে, টাইট বাইন্ডিং লুজ বাইন্ডিং। O3 পাই গেছে, না পাইলে পরের দিন নিয়ে আসবি, দেখা দিব। কোএনজাইম, কোএনজাইমের পার্টে যা তো, গিয়ে দেখ লুজ বাইন্ডিং লেখা আছে। দেখ 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 তাড়াতাড়ি। পাচ্ছিস? সৌমিতাও পাচ্ছে না, মারছে। তাহলে শুধু কি O3 লিখলো নাকি, বাকিরা কি নোট লিখলো না? পাচ্ছি না পাচ্ছি না, নাই খাতায়। আচ্ছা ঠিক আছে, পরের দিন দেখাবো খাতায় আছে কিনা আছে, ঠিক আছে। নেক্সট, শিথিল ভাবে আচ্ছা এনজাইমের পার্টটা বাকি ছিল, আমি নোটস দিতে ভুলে গেছি না। আচ্ছা খাতাটা একবার দেখবো নি, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখ 32 নাম্বারটা, উৎসেচকের উল্লেখযোগ্য ধর্মটি হলো, কোনটা মনে হচ্ছে দেখ। একটা জিনিস আমি বলতে পারি, উৎসেচক কিন্তু ইনঅর্গানিক ক্যাটালিস্টের মতোই। ক্যাটালিস্ট কি, ও নিজে পরিবর্তন হবে না, কিন্তু বিক্রিয়া পরিবর্তন করে দিবে। O3 অ্যান্সার পাইছি।
বাকিদের আচ্ছা সৈনিক পড়তে একটু সময় লাগবে, একটু দেখ, প্রথম প্রথম একটু টাইম লাগে, তারপরে দেখ যখন 20টা 25টা কোশ্চেন হয়ে যাবে তখন তাড়াতাড়ি হয়ে যাবে। পল্লবী অ্যান্সার দে। 32 নাম্বারটা দেখ, এই যে হ্যাঁ সৈনি। পল্লবী অ্যান্সার দে। আচ্ছা ডি, ঠিক আছে ডি, ডি হবে, কারণ সব কয়টাই ঠিক। মাইকেলিস ধ্রুবক, এটা তো বারবার করে বলছি, বইয়ে দেখাইতেছি, খাতায় লিখছি। মাইকেলিস ধ্রুবক, এটা বইয়ে দেখাইছিলাম। কে এর মানটা, কে এম ভ্যালু। বি বলতেছে, অত্রিও বি বলছে, সৌম্য বি বলছে, পল্লবীও বি বলছে, সৌমিও বি বলছে। আচ্ছা বি হবে তাহলে, ঠিকই আছে। তারপরেরটা 34 নাম্বার অ্যান্সার বল। পড়তে পড়তে হাঁপাই গেছি। এটা ছবি আঁকাইছিলাম রে। স্বাভাবিক ক্রিয়া কেন্দ্র ছাড়াও অপরে এক বা একাধিক নিয়ন্ত্রক স্থান থাকে, তাদের ড্যাশ এনজাইম বলে। এটা আমি ছবি আঁকাইছিলাম। এনজাইমের পার্টটা দেখ, ওটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেক কোশ্চেন দেখতে পাচ্ছি ওখান থেকে। ইয়েস, সি। দুইটা স্থান দেখাইছিলাম না, অলোস্টেরিক এনজাইম বলে ওদেরকে, অলোস্টেরিক এনজাইম বলে, তাই তো? ঠিক আছে। 35 নাম্বারটা পর, ঠান্ডা মাথায় পর, পড়ে অ্যান্সার দে, তাড়াহুড়ার দরকার নেই, অনেক বড় প্রশ্ন। ওই উৎসেচকের ক্রিয়ার পর্যায়গুলা খাতা ইউজ করতে পারিস। সৌমি এ, অত্রি এ, আচ্ছা বাকিরা। একটা পোল ট্রাই করে দেখি তো, একটা পোল ছিল, কোথায় গেল পোলটা? হ্যাঁ কুইজ পোল, 30 সেকেন্ডের পোল দিলাম, বল। সবার কাছে পোল চলে গেছে, পোলে অপশনটা দিয়ে দে, দেখে দিব আমি। অপশন বক্সে লিখলে আমার, হ্যাঁ বল 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 সৈনি বল। বাহ, সৌমিতা পল্লবী লিডার বোর্ডে, সৌমিতা পল্লবী নট অ্যান্সার, অত্রি অ্যান্সার করে নেই, সৈনিও অ্যান্সার করে নেই। আচ্ছা ঠিক আছে, অপশন এই হবে, হ্যাঁ।
তাহলে অপশন এই হচ্ছে। আচ্ছা 36 নাম্বারটা দেখ, 36 নাম্বারটা বল কি হবে। 36 নাম্বারটা, 36 দেখা যাচ্ছে না? বল এনজাইমের ক্ষেত্রে কোনটা সত্য? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। বল দিব, পোল দিয়ে দিচ্ছি। কোথায় গেল পোল? এই কেউ অ্যান্সার করবি না তো চ্যাট বক্সে? আচ্ছা পোলই দিয়ে দিচ্ছি নে, 30 সেকেন্ডের পোল। দিয়ে দিচ্ছি পোল। সৌমিতা, পল্লবী অ্যান্সারই করে নাই। অ্যান্সার কর পল্লবী, অ্যান্সার কর। বি নাম্বারটা হবে, বি নাম্বারটা। কোন নাম্বারটা হবে? বি নাম্বারটা হবে। হলো এনজাইম সমান সমান অ্যাপো এনজাইম প্লাস কো এনজাইম, এটা তো তোদের লিখাই হয়েছিলাম। আচ্ছা 37 নাম্বারটা বল, লিখে চ্যাট বক্সে লিখে দে, কমেন্ট বক্সে লিখে দে। প্রদত্ত কোন তন্তুময় জৈব অণুটি রক্তনালীর প্রাচীর ও মাড়িতে পাওয়া যায়? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। 36 তো বি ছিল। ডাবলটা দাগাতে গেলে মুশকিল। আচ্ছা একটা অ্যান্সার আসছে আমার কাছে। বি সি এ, আচ্ছা অত্রিটা এ মানলাম। সৌমিতারটা বি আর সি দুটো অপশন, ঠিক আছে। পল্লবীর কি মনে হচ্ছে? আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখ প্রথম বিন হবে না, রক্তে থাকবে প্রোটিন। টায়ালিন উৎসেচক হবে না। হিস্টোন ক্ষারীয় প্রোটিন, ডিএনএ তে থাকে, হবে না। তাহলে অ্যান্সার কোনটা? কোলাজেন। সি নাম্বারটা হবে। কে দিছিল সি? ও থ্রি, এ দিছিলি প্রথম বিন। প্রথম বিন রক্তে থাকে রে, রক্তনালীর প্রাচীরে কোলাজেন থাকবে, প্রথম বিন না। এটা কারেক্ট করে খাতায় নোটে অ্যাড করে নিবি। 20-20 আসছিল 11-এর। আচ্ছা 38 নাম্বারটা দেখ, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এ অবশ্যই, 9টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে, তাই তো? একটা অপরিহার্য অ্যাসিড 39-এরটা কি? আচ্ছা ওর 3 এ, হ্যাঁ হ্যাঁ এ এ। এইবার পল্লবীয় এ, ঠিক আছে। এবার পরের প্রশ্নটা অ্যান্সার দে। একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো এ বি সি ডি। সৌমি বি বললো। সৌমির মনে হইলো লাইসিন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো। আচ্ছা দেখি বাকিটা কি বলে। বাকিটা নিমোনিক্স মনে কর। ব্যাহিল এইচপি এমপি টিটি, টিটি ছিল বোধহয়। হুম, হিল তো ছিল, তাহলে বি লাইসিন। ইয়েস, লাইসিন। 4 নাম্বারটা, অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়নিক গঠন সংসদ প্রদত্ত প্রশ্ন। জুইটার আয়ন মানে প্লাস মাইনাস দুটোই থাকবে, জুইটার আয়নে প্লাস মাইনাস দুটোই থাকবে, তাহলে কোনটা হবে? বলেই দিছি, দাঁড়াইলাম না। বি নাম্বারটা হবে। সাধারণভাবে কার্বোহাইড্রেটে অক্সিজেন আর হাইড্রোজেনের অনুপাত
রেশোটা কিন্তু উল্টা করে দিছে, হ্যাঁ, CHO হয়, তোকে উল্টা লিখতে হবে অক্সিজেন আর হাইড্রোজেন, একটু সাবধানে। সৌমিতা বলতেছে বি। আমি বললাম কিন্তু, অত্রিও বলতেছে বি। আরে উল্টা দিছে, এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের অনুপাত দিছে, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত দেয় নাই, দেখলি তো? দেখ, বলার পরেও ভুল হইলো, এটা এ হবে, এটা অক্সিজেন আগে দিছে হাইড্রোজেন পরে দিছে, তাহলে এক আগে হবে দুই পরে হবে। তাই তো? জেনারেল অনুপাতটা কি ছিল? CH2O হোল N। তাহলে যদি অনুপাত করি, অক্সিজেন একটা হাইড্রোজেন দুইটা, তাহলে 1:2 হবে অক্সিজেন আর হাইড্রোজেনের অনুপাত। 42 নম্বরটা, প্রদত্ত কোনটি হোমো পলিস্যাকারাইড বা হোমোগ্লাইক্যান? এটা তো সবাই পারবি। ইয়েস, সব কয়টাই। 43 নম্বরটা, 43 নম্বরটা, একটি প্রাণীজ বহু শর্করা হলো এক, আর একটি দুই বহু শর্করা হলো স্টার্চ, দুধে উপস্থিত একটি ত্রিশর্করা হলো তিন। হ্যাঁ, তো 3 নম্বরটা ল্যাকটোজ হবে। কোনটায় আছে 3 নম্বরটা ল্যাকটোজ? দেখ অপশন কাট। 3 নম্বরে দুধ শর্করা যেই বুঝতে পারলাম দ্বিশর্করা, তার মানে 3 নম্বরে হবে আমার ল্যাকটোজ, তাহলে অপশন এ কাটা, অপশন ডিও কাটা, বাঁচলো অপশন বি আর সি, তার মানে আরেকটা দেখতে হবে। আচ্ছা, প্রাণীজ বহু শর্করা, গ্লাইকোজেন নাকি শ্বেতসার? আচ্ছা, 2 নাম্বার বহু শর্করা হলো স্টার্চ। আচ্ছা, দুটাতেই উদ্ভিজ্জ লেখা আছে, তা গ্লাইকোজেন আর শ্বেতসারের মধ্যে মারামারি হচ্ছে। আচ্ছা, দেখি অপশন কি দিছে। বি হবে, বি হবে, বি হবে অ্যাকচুয়ালি, কারণ প্রাণীজ বহু শর্করা গ্লাইকোজেন, তাই তো? ঠিক আছে। আচ্ছা, 44 নাম্বার, একই রকমের একক সরল শর্করা সমন্বয়ে গঠিত বহু শর্করাকে বলা হয় হোমো, হোমো একই, এ এ হোমো পলিস্যাকারাইড, মানে একই রকমের ইউনিটগুলা জয়েন হয়ে তৈরি হয়েছে শর্করা, জটিল শর্করা, তাই তো? হোমো পলিস্যাকারাইড বলবো, ঠিক আছে। প্রোটিন বাঁচোয়া খাদ্য, প্রোটিন বাঁচোয়া খাদ্য 45 নাম্বার, ছোটবেলায় আমরা পড়ছিলাম। প্রোটিন বাঁচোয়া খাদ্য, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নিলাম। 46 নাম্বার, অকার্বোহাইড্রেট পদার্থ মানে কার্বোহাইড্রেট না, এই এর থেকে কার্বোহাইড্রেট তৈরি হওয়ার পদ্ধতিকে বলে, আমি এটাও লিখাইছিলাম স্টার দিয়ে, বলছিলাম। সৌমিতা লিখলো, অত্রি কি লিখলি? বি লিখছিস? আরেকবার লিখতো। অত্রি নিজের সাথে স্ট্যান্ডে একদম অ্যান্সার চেঞ্জ করবে না। আচ্ছা, গ্লাইকোজেনোলাইসিস হবে না, নিওগ্লুকোজেনেসিস হবে। নিও মানে নতুন, অকার্বোহাইড্রেট পদার্থ থেকে কার্বোহাইড্রেট তৈরি হওয়ার পদ্ধতিকে নিওগ্লুকোজেনেসিস বলে। গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে গ্লাইকোজেন ভাঙবে গ্লুকোজ তৈরি হবে, তো ওইটা তো কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে। গ্লাইকোজেনেসিস, এটা গ্লাইকোজেন তৈরি হবে, জেনেসিস মানে তৈরি হওয়া, জেনোলাইসিস মানে ভাঙা, গ্লাইকোজেন ভাঙবে। গ্লাইকোলাইসিস, এটাও গ্লুকোজ ভাঙবে, গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভাঙবে, তাহলে বাঁচলো কোনটা? নিওগ্লুকোজেনেসিস। অপশন কাট, তুই যদি মনে না থাকে অপশন কাটে অ্যান্সার কর।
তাহলে 46-এর বি হবে। চলে যাচ্ছি পরের 47 নম্বরে। 47 নম্বরে বলছে, দেখ 47 নম্বরটা কি বলছে, এনসিইআরটি কোশ্চেন। শর্করাযুক্ত নিউক্লিক অ্যাসিডকে বলা হয় ডিএনএ, আবার আচ্ছা এ শর্করাযুক্ত নিউক্লিক অ্যাসিডকে বলা হয় ডিএনএ, আবার বি শর্করাযুক্ত নিউক্লিক অ্যাসিডকে বলা হয় আরএনএ। তো এগুলোকে শনাক্ত করি। ডিএনএ তে কোন শর্করা থাকে? ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোজ শর্করা, আর আরএনএ তে থাকে রাইবোজ শর্করা। এবার দেখ রাইবোজ, ডিঅক্সিরাইবোজ আর রাইবোজ একসঙ্গে কোথায় আছে? ডিঅক্সিরাইবোজ রাইবুলোজ, অপশন ডি কাটা, অপশন ডি কাটা পড়লো। অপশন সি রাইবোজ আগে আছে, কাটা পড়লো। অপশন বি, আচ্ছা অপশন এ রাইবোজ আগে আছে, কাটা পড়লো। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন কাইটেও তুই তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারবি। বোঝা গেল? দেখ তোরা এখন ভাবতেছি আমার অ্যান্সার বের হয়ে গেল। আচ্ছা 48 নাম্বার, যে সকল ফ্যাটি অ্যাসিড মানব দেহে সংশ্লেষিত হয় না, এটা তো একটু আগেই দিলাম, তাদের কি বলা হয়? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। গুড, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড 48-এর সি। আচ্ছা 49 নাম্বারটা, আচ্ছা হ্যাঁ সি, সি পল্লবী সি। 49 নাম্বারটা, ক্ষারের উপস্থিতিতে ফ্যাটের আদ্য বিশ্লেষণ ঘটলে গ্লিসারল ফ্যাটি অ্যাসিডের ক্ষারকীয় লবণ উৎপন্ন হয়। ক্ষারের উপস্থিতি ছেড়ে দে, ফ্যাট ভাঙলে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড তৈরি হয় আমরা জানি। এই পদ্ধতিকে আমরা কি বলবো? হাইড্রোজিনেশন, হ্যালোজিনেশন। আমি বলতেছি হ্যালোজিনেশন মানে হ্যালোজেন অ্যাড হওয়া, হাইড্রোজিনেশন মানে হাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন অ্যাড হওয়া। স্যাপনিফিকেশন আর অ্যানসিডিসি কোনটা মনে হচ্ছে? সৌমি বলল এ, হাইড্রোজিনেশন। আচ্ছা বাকিরা কি বলে দেখি। আরে হাইড্রোজিনেশন তুই কোথা থেকে পাইলি রে? হ্যাঁ, আর্দ্র বিশ্লেষণ বলে কি হাইড্রোজিনেশন লিখে দিলি? সি ইয়েস, এটা নতুন স্যাপনিফিকেশন, এটা লিখে রাখবি নোটে। স্যাপনিফিকেশন বলে এই পদ্ধতিকে, স্যাপনিফিকেশন নোটে অ্যাড করবি। 50 নাম্বার, কোনটির অনুপস্থিতি নিউক্লিওসাইডকে নিউক্লিওটাইড থেকে পৃথক করে? বাহ, এটা সবারই পারা উচিত। দেখি 50 নাম্বারটা কে সঠিক উত্তর দেয়। হাফ সেঞ্চুরি হয়ে গেল আমাদের ইতিমধ্যে। হ্যাঁ ও ঠিক অ্যান্সার দিছে সি, ফসফেট। একটা ফসফেটেরই ডিফারেন্স থাকে। পল্লবী সি ইয়েস, গুড। আচ্ছা এরপরে যে প্রশ্ন 51 নাম্বার, প্রদত্ত কোনটিতে কোডন থাকে? কোডন মানে এই যে 4টা আরএনএ, এই 4টা আরএনএ এর মধ্যে কোড কে বহন করে? দেখ নামেই আছে, দেখি কে বুদ্ধি লাগায়। ৩৯ সি, সৌমিতা সি। আরে নামেই আছে রে, কোডন থাকে নামেই আছে। আচ্ছা ঠিক আছে বাকিদের দেখি। পল্লবী বলতো। মেসেঞ্জার আরএনএ, গুড। এমআরএনএ কোডন থাকে, এমআরএনএ তে কোডন থাকে, সেই কোডনটা রিড হয়, রিড হয়ে টিআরএনএ তে ট্রান্সফার হয়। আচ্ছা অ্যান্টিকোডন স্থান বা এনওডিওসি স্থান যে আরএনএ তে থাকে সেটি হলো, এটা আমি লিখাই নেই, এটা দূর দূর তক ছিল না, বাইরের প্রশ্ন, এটা অ্যাড করে নিবি। দেখি তোরা কি বলিস। বি ইয়েস, বি হবে, তার মানে হচ্ছে কিছু কিছু বই পড়ে। টিআরএনএ, টিআরএনএ তে অ্যান্টিকোডন সাইট থাকে, এটা অ্যাড করে নিস। টিআরএনএ কাজ কি? নামেই আছে ট্রান্সফার। দেখি কি লিখে, 53 নাম্বারটা কে কি লিখে দেখি। নামেই আছে ট্রান্সফার। অত্রি বলল, সৌমিতা বলল, পল্লবী বি কারেক্ট, বি নাম্বারটাই হবে। প্রোটিন সংশ্লেষের সময় অ্যামাইনো অ্যাসিডকে ও রাইবোজোমে বহন করে নিয়ে যায়।
ঠিক আছে। 53 নম্বরটা, ডিএনএ ও আরএনএ অণুর থেকে পৃথক যে বৈশিষ্ট্যের ভিত্তিতে সেটি হলো ডিএনএ আরএনএ কোথায় পৃথক, কোথায় পৃথক? ভালো করে অপশন পড়বি, একটা অপশন পড়ে দেখা দিস না, এখানেও কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে। O3 ডি, সৌমি ডি। আচ্ছা, ডি লিখছে। পল্লবী? ডি। তাহলে ডি হবে। সুগারও আলাদা, ডিঅক্সিরাইবোজ আর রাইবোজ, আর পিরিমিডিনও আলাদা, তাই তো? আচ্ছা, 55 নাম্বারটা দেখ, অক্সিডো রেডাকটেস উৎসেচকের বৈশিষ্ট্য হইলো, আমি বলছিলাম অক্সিডো রেডাকটেস, প্রথমে অক্সিডেশন তারপর রিডাকটেস, রিডাকশন। দেখি জারণ বিজারণ একসঙ্গে ঘটবে, দেখি। আচ্ছা, সৌমিতা বলছে বি, O3 বলছে সি, এই তো ক্ল্যাশ হইলো, দেখি। এটাই যাচ্ছিলাম। পল্লবী এবার কিছুটা বল। পল্লবী অ্যান্সার দে। আচ্ছা, এবার আমি অ্যান্সার বলি। আমি এক্ষুনি বললাম জারণ বিজারণ, তারপরেও সৌমিতা তুই কেন বি নাম্বারটা দিলি? সি নাম্বারটা আমি তো বললামই জারণ বিজারণ। রিডাকশন মানে হচ্ছে বিজারণ, অক্সিডেশন মানে জারণ, অক্সিডো রিডাকটেস, ওই জন্য তো লেখা। অক্সিডেশন মানে জারণ, রিডাকশন মানে বিজারণ, হয়ে গেল। আচ্ছা, 56 নাম্বারটা দেখ, প্রদত্ত কোন প্রকার উৎসেচক জারণ ও বিজারণ প্রক্রিয়ায়, এ বাবা, ইলেকট্রন ও প্রোটন উভয়ের স্থানান্তর ঘটিয়ে নিজের কাজ সম্পন্ন করে? তাহলে একটা অক্সিডো রিডাকটেসেরই এক্সাম্পল হবে। পাইলি না? আচ্ছা, এ না সি? সি হবে, সি। ট্রান্সপারেন্ট না, সি হবে, ডিহাইড্রোজিনেস। যখন জল, ডি মানে রিমুভাল, যখন হাইড্রোজেন রিমুভ করতে যাবে না, হাইড্রোজেন মানে তো প্রোটন H+, তখনই ইলেকট্রন আর প্রোটনের ডোনেট হয়ে যাবে, ওই জন্য ডিহাইড্রোজিনেস। প্রত্যেকটা নামেই ওর অর্থ লুকায় আছে। ডি মানে রিমুভাল বা বের করে দেওয়া, হাইড্রোজেন, তো হাইড্রোজেন কি হয়ে বেড়ায় H+, তার মানে একটা ইলেকট্রন নিশ্চয়ই দান করছে, ইলেকট্রন প্রোটনের স্থানান্তর হচ্ছে, তাহলে 56 সি হবে। আচ্ছা, 57 নাম্বারটা দেখ, 57 নাম্বারটা এসটা জি এর সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে আর সামনের এসটা আলাদা হয়ে যাচ্ছে। উক্ত বিক্রিয়াটি যে ধরনের উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে একটা ট্রান্সফার দেখা যাচ্ছে না গ্রুপের? দেখতো, একটা ট্রান্সফার দেখা যাচ্ছে কি যাচ্ছে না? প্রথমে এতে ছিল, তারপরে বিদ্যুৎ চলে গেল। ইয়েস, ট্রান্সফারেজ, ট্রান্সফারেজ। আচ্ছা, যে উৎসেচক এস্টার, ইথার, পেপটাইড, গ্লাইকোসাইডিক বন্ধনীর হাইড্রোলাইসিসকে ত্বরান্বিত করে, সেই উৎসেচকটি কোন শ্রেণীর অন্তর্গত? হাইড্রোলাইসিস মানে জল যুক্ত হয়ে ভাঙবে, নামেই তো দিয়ে দিছে রে, হাইড্রোলেস, জল যুক্ত হবে আর ভাঙবে, অর্ধেক তো নামেই বলে দেয় এনজাইম গুলা। আচ্ছা, 59 নাম্বারটা দেখ, 59 নাম্বারটাও আমি লেখাইছিলাম, খাতাতে থাকবে। এক্স আর ওয়াই এর মধ্যে বন্ড হয় আর ডবল বন্ড হয়ে যায় সিতে, কোন প্রকার উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত হয়? লাইগেস, লাইএস, হাইড্রোলেস, ট্রান্সফারেজ। এখানে কোথাও জল যুক্ত হচ্ছে, যে হাইড্রোলেস হবে, ট্রান্সফারেজ কিছু ট্রান্সফার হচ্ছে, তাহলে কোনটা হবে? কোনটা হবে রে? বি, লাইএস, লাইএস হচ্ছে। 60 নাম্বারটা, গুড কোলেস্টেরল আর ব্যাড কোলেস্টেরল। এটি এক ধরনের লাইপোপ্রোটিন, রক্তে যার মাত্রা বাড়লে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, কারণ এটি রক্তের অতিরিক্ত কোলেস্টেরলকে যকৃতে পাঠায়, তাই একে গুড কোলেস্টেরল বলা হয়। এটি হলো এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, আইডিএল।
আইডিয়াল স্কুল না কিন্তু। এটা তোদের লেখাই নেই, আমারই দোষ, ছিলও না, তাই তো? কোন স্কুল কোথা থেকে প্রশ্ন করছে অ্যাডভান্স লেভেলে? এটা এইচডিএল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এইচডিএল এর ফুল ফর্ম কি? হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এল ফর লাইপোপ্রোটিন, এক ধরনের লাইপোপ্রোটিন বলছে যে এটা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এর মাত্রা বাড়লে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ থাকে। এই কোশ্চেনটা অ্যাড করে নিস নোটে, এটা একটা নতুন জিনিস তোরা পাইলি 60 নাম্বারটা, বুঝতে পারলি? আচ্ছা, 61 নাম্বারটা সংসদ প্রদত্ত প্রশ্ন, এটা নিশ্চয়ই আমাদের নোটেই থাকবে। যে উৎসেচক দুটি আইসোমারের পরমাণুর অপটিক্যাল জ্যামিতিক বা অবস্থানগত বিন্যাসের পারস্পরিক পরিবর্তনে সাহায্য করে তাদের বলে, আইসোমার তো বলেই দিছে, আর কি বলবে? ছি 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 ছি, এরকম প্রশ্ন করে? সংসদ প্রদত্ত প্রশ্ন, দেখ 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 দেখ, হে পল্লবী কোনটা মনে হচ্ছে? 1 নাম্বার তো ফ্রিতে দিয়ে দেওয়া, এই কোশ্চেন দেওয়া মানে, হ্যাঁ এই নাম্বারটাই হবে, গুড, আইসোমারেজ। আচ্ছা, মাইকেলিস মেন্টনের সমীকরণ, এই সমীকরণটা বইয়ের ছিল, তো একবার দেখে নিস, সি নাম্বারটা হবে, সি নাম্বারটা, এটা অ্যাড করে নিস, আমি লিখাই নেই। এটা মাইকেলিস মেন্টনের সমীকরণ, সমীকরণটা মনে রাখলেই হবে, ব্যাস, অত ডিটেলসে পড়তে হবে না। 63 নাম্বারটা, এইটা তো আমি ভাই করাইছি, উৎসেচকের কার্যকারিতা আর সাবস্ট্রেটের ঘনত্ব। সংসদ প্রদত্ত যতগুলো প্রশ্ন আছে সব কয়টা নোটে ছিল। ইয়েস কারেক্ট, ডি নাম্বার। এক সময় গিয়ে তুই যতই সাবস্ট্রেট বাড়া, উৎসেচকের একই কাজ থাকবে, কারণ উৎসেচকের নাম্বার তো ফিক্স থাকবে, তুই যতই বাড়া। আচ্ছা, তো বুঝতে পারলি, বাকিরা বুঝতে পারলি? O3 ছিল অ্যান্সারটা, ডি নাম্বার, তো বাকিরা বুঝতে পারলি? নোটের এই গ্রাফটা করা আছে, দেখে নিস একবার। 64 নাম্বারটা দেখ, পিএইচ এর প্রভাবকে নির্দেশ করে, উৎসেচকের কার্যকারিতা আর পিএইচ। মনে পড়ে ডায়াগ্রামটা? টায়ালিন ছিল, হ্যাঁ ইয়েস, সি নাম্বারটা মনে পড়ছে। তাহলে তাহলে এক সংসদ প্রদত্ত প্রশ্নতে এই সমস্ত প্রশ্ন দিচ্ছে, তাহলে তোদের পরীক্ষায় কি কঠিন কিছু আসবে? এগুলোই দিবে। আচ্ছা, চলে যাই পরের পৃষ্ঠায়, 65 নাম্বারে, দেখি হাফ সেঞ্চুরি পার হয়ে গেছে, আজকে শেষ করব। আচ্ছা, উৎসেচক অ্যান্টিবডি ও কিছু হরমোন গঠিত হয় মূলত কি দ্বারা? তিনটাতেই অ্যান্টিবডিও তোরা টেনে পড়ছিস, হরমোনও পড়ছিস, উৎসেচকও পড়ছিস, কোনটা, সি না বি? পল্লবী বি, উত্তরি বি ধরলাম, ঠিক আছে। আচ্ছা, সৌমিতা? সৌমিতার অ্যান্সার এখনো পাই নাই। জানি না, এ বাবা, অ্যান্টিবডি প্রোটিন দিয়ে তৈরি হয় না? টেনে পড়িস না অ্যান্টিবডির ছবিটা ছিল, টেনে না নাইনে ছিল, সরি, হালকা চেন ভারী চেন, যাই হোক, প্রোটিনই হবে। উৎসেচক প্রোটিন দ্বারা তৈরি হয়, হরমোনও প্রোটিন দ্বারা তৈরি হয়, অ্যান্টিবডিও প্রোটিন দ্বারা তৈরি হয়। কিছু কিছু হরমোন প্রোটিন, বেশিরভাগ হরমোন প্রোটিন, উৎসেচক তো প্রোটিনই, বেশিরভাগ উৎসেচকই প্রোটিন, আমি লিখাই দিয়েছিলাম লেখানোর সময়। হ্যাঁ, হরমোন লিপিড হরমোন হতে পারে, প্রোটিন হরমোন হতে পারে, অ্যান্টিবডি প্রোটিনই, তাই মূলত প্রোটিন দ্বারা তৈরি হবে। সংসদ নমুনা প্রশ্ন 2024 আসতেই পারে। আচ্ছা, প্রকৃতি থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা, 66 নাম্বার কোশ্চেন, 66। আচ্ছা, অত্রি বলছে, পল্লবী বলছে, সৌমিতা, আচ্ছা জানি না, তারপরে আবার বি লিখে দিছে। আচ্ছা, এটা কোন প্রশ্নের বি, আগের না পরের? আচ্ছা, 66 বি, ঠিকই লিখছি, ঠিকই, 20টা, গুড।
একটা চার্ট লিখেছিলাম, ওখানে বলে দিয়েছিলাম কতগুলো অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, একটি সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড, সকালবেলায় বললাম, দেখ কাণ্ড। মনে পড়ে এমসিসি, মিথিওনিন, সিস্টিন, সিস্টাইন, তাহলে মিথিওনিন হবে। নিমোনিক্স গুলো তো এই জন্যই দিছিলাম। পল্লবী কি দিল, কাটা, ও জানে না। আচ্ছা আচ্ছা, সি। পল্লবী দেখবি এখানে চার্টের মধ্যে লেখা আছে সব কয়টা, কোনটা সালফার যুক্ত, কোনটা ওএইচ যুক্ত, তাই তো। স্পেশাল পয়েন্ট গুলো চার্টে লেখা আছে। আমি বলছি না বায়োমলিকুল চ্যাপ্টারে চার্ট গুলো ভালো করে পড়ে যাবি, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, 68 নাম্বার, প্রোটিনের প্রাথমিক গঠনে বাম দিকের প্রান্ত নির্দেশ করে সি টার্মিনাল। বি নাম্বার, ডান দিকের প্রান্ত নির্দেশ করে এন টার্মিনাল। সি নাম্বার, বাম দিকের প্রান্ত নির্দেশ করে এন টার্মিনাল। ডি নাম্বার, ডান দিকের প্রান্ত নির্দেশ করে সি টার্মিনাল। বাঁ দিকে কোনটা থাকে রে? আচ্ছা, ও 3 অ্যান্সার পাইছি। বাকিদের দেখি এবার কি বলে বাকিরা। আরে ডান দিকে তো সি ডবল এইচ থাকে, বাঁ দিকেই তো NH2 থাকে, বাঁ দিকেই তো NH2 থাকে, তাহলে কোনটা হবে? সি নাম্বারটাই না হবে? সি হবে পল্লবী। স্ট্রাকচারে দেখবি বাঁ দিকে দেখবি NH2 দিয়ে স্টার্ট হয়, তারপরে চেন চলতে থাকে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, শেষ হইলে যেটা ডান দিকে সবার লাস্টে সি ডবল এইচ দিয়ে শেষ হয়। সেই জন্য এন টার্মিনাল আর সি টার্মিনাল বলে। বাঁ দিকের টার্মিনালটা এন টার্মিনাল, ডান দিকের টার্মিনালটা সি টার্মিনাল। আচ্ছা, 69 নাম্বারটা দেখ, প্রোটিনের বিভিন্ন সব থেকে বেশি প্রয়োজনীয় জৈবিক ক্রিয়ার জন্য কোন গঠনটা সব থেকে বেশি প্রয়োজনীয়? সংসদ নমুনা প্রশ্ন, এটা সবার অ্যান্সার আমি চাই। বি নাম্বার দিচ্ছে সবাই। আচ্ছা, কারণ উৎসেচক। আচ্ছা, 3 ডিগ্রি, গুড, 3 ডিগ্রি। তারপরটা আলফা হেলিক্স এবং বিটা প্লিটেড শীট হলো, লিখেছিলাম। সৌমিতা অ্যান্সার দিছে, বাকিদের জন্য একটু অপেক্ষা করি। ও 3 অ্যান্সার দিছে, পল্লবী অ্যান্সার দিছে, তাহলে সি নাম্বারটা হবে গৌণ গঠন, তাই তো। আচ্ছা, গৌণ মানে 2 ডিগ্রি, তাই তো। প্রাথমিক মানে 1 ডিগ্রি, গৌণ মানে 2 ডিগ্রি। ত্রিমাত্রিক বললে বলে দিবে 3 ডিগ্রি, আর চতুর্মাত্রিক মানে 4 ডিগ্রি। 71 নাম্বারটা বল, প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব। এটা তো সবাই পারবে। আচ্ছা, সৌমিতার অ্যান্সার পাইছি। সৌমিতা গোটা প্রশ্ন পড়ে না, একটা অপশন পড়ে অ্যান্সার দিয়ে দেয়। এই জন্য বলি গোটা প্রশ্নটা পড়, সব কয়টা হবে। আচ্ছা, 72 নাম্বারটা, কোন বক্তব্যটা ভুল? ভুল বের কর দেখি। আমি তো ভুল একবারে দেখে ফেলছি। সৌমিতা কোশ্চেন পর কোশ্চেন পর, কোনটা ভুল কোনটা ভুল? ভুল, আরে ভুল। প্রাণীদের ক্ষেত্রে তো গ্লাইকোজেন সঞ্চিত হয় পেশিতে। অ্যান্সার অ্যান্সার অ্যান্সার, তোরা পড়িস নাই? ইনসুলিন গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে পেশি কোষে সঞ্চিত রাখে, তাহলে এটা ভুল কোথা থেকে হইলো? আচ্ছা 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 আচ্ছা, 72 নাম্বারটা। আচ্ছা, আমি 72 পড়তে পড়তে কোথায় চলে গেছি? আচ্ছা, 72-এ কে কি লিখছিলি? তাও ভুল। নে, 72-এ তোর লাগলো সেলুলোজ হলো এক প্রকার পলিস্যাকারাইড, তোর এটা ভুল লাগলো। সেলুলোজ লিখাই নেই, পলিস্যাকারাইডে সেলুলোজের উদাহরণ লিখাই নেই, যে গ্লুকোজ কিভাবে জুড়ে 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 সেলুলোজ তৈরি হইলো, তাহলে ওটা পলিস্যাকারাইড হইলো না, তাহলে ভুল কি করে হইলো?
সি নাম্বারটা হবে রে, সি নাম্বারটা দেখ, গ্লাইসিন হইল একটি সালফার যুক্ত সরলতম অ্যামাইনো অ্যাসিড। এইটা ভুল, কারণ গ্লাইসিন সরলতম অ্যামাইনো অ্যাসিড, কিন্তু সালফার নাই ওর মধ্যে। সালফার তো এমসিসির মধ্যে থাকে, মিথিওনিন সিস্টিন সিস্টাইন। তাহলে 72 কোনটা ভুল হবে? সি নাম্বারটা। 73টা বল, 73 নাম্বারটা। গ্লাইকোজেনের ক্ষেত্রে কোনটি ভুল? ও 3 অ্যান্সার পাইছি, এটা তো সোজা একদম। পল্লবী বলতো এটা। গ্লাইকোজেন আমি লিখে দিয়েছিলাম যখন স্ট্রাকচার লিখছিলাম, গ্লাইকোজেনের, তারপরে সেলুলোজের সব লিখে দিয়েছিলাম, কোনটা কোথায় পাবি কোনটা কোথায় পাবি না। ডি নাম্বার অ্যাবসলিউটলি কারেক্ট। উদ্ভিদের ক্ষেত্রে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় না, গ্লুকোজ ফ্রুক্টোজ রূপে সঞ্চিত হয়, আর পাতায় বা রুটে থাকে। ঠিক আছে, 74 নাম্বারটাও তো আমি একটু আগে দেখাচ্ছিলাম। এ গুড, এ নাম্বারটা হবে। 75 নাম্বারটা, বিজারণধর্মী শর্করা কাকে আমরা রিডাকশন কার্বোহাইড্রেট বলবো? বিজারণধর্মী শর্করা যেখানে কি থাকে, যেখানে উপস্থিত থাকে কোনটা? রিডিউসিং সুগার। বিজারণধর্মী শর্করা মানে রিডিউসিং সুগার। কোনটাকে বলবো রিডিউসিং সুগার? বল 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 বল। আরে যে কার্বনটা ছিল, যে আমার কোন কার্বনটা, মূলকের যে কার্বনটা ছিল, সেই কার্বনটা ফ্রি হইতে হবে না। গ্রুপের যে কার্বনটা, মূলকের যে কার্বনটা, ফাংশনাল গ্রুপ, তো ফাংশনাল গ্রুপের কার্বনটা তো আমাকে মুক্ত থাকতে হবে। তাহলে ফাংশনাল গ্রুপ কোনটা? দেখি কে ভুল করে। অপশন সি, ইয়েস। অ্যালডোজও হতে পারে, কিটোজও হতে পারে, দুইটাই। আচ্ছা, 76 নাম্বারটা পারবি? আমরা সেদিনই এটা নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখতেছিলাম। 76, পতঙ্গের বহিঃকঙ্কাল ছত্রাকের কোষপ্রাচীর। ইয়েস, সি নাম্বার, সি নাম্বার কাইটিন। আচ্ছা, 80টা 80 পর্যন্ত করি, বাকি 40টা হোমওয়ার্ক দিয়ে দেবো, করে আমাকে পাঠাবি, আমি দেখবো কোনটা না হইলে আমি বলে দেবো। আচ্ছা, কার্বোহাইড্রেটের পুষ্টিগত গুরুত্ব কি? 77 নাম্বারটা অ্যান্সার বল। 77 নাম্বারটা অ্যান্সার বল। সৌমিতা বললো, অত্রি বললো, যা পল্লবী কি বলে দেখি। আচ্ছা, ডি নাম্বার কারেক্ট, ডি নাম্বারটাই হবে। একটা প্রশ্ন যদি একবার পড়িস না, বারবার রিপিট হয়, বুঝতে পারলি? আচ্ছা, প্রদত্ত কোনটি ম্যাক্রোমলিকিউল বা পলিমার নয়? কোনটা পলিমার নয়? ভেরি ইজি। পলিমার কোনটা নয়? ম্যাক্রোমলিকিউল বা পলিমার নয়। সি, গুড, ফ্যাটি অ্যাসিড। সি নাম্বারটা ফ্যাটি অ্যাসিড, গুড, ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, 100 গ্রাম ফ্যাট যত গ্রাম আয়োডিন শোষণ করতে সক্ষম তাকে বলা হয়? ফ্যাট যত গ্রাম আয়োডিন শোষণ করতে সক্ষম, হ্যালোজিনেশন একবারে হবে না। দেখ, এখানে তুই অপশন আউট কর, অপশন আউট কর, অপশন আউট করে দেখ। এ নাম্বারটা হবে আয়োডিন সংখ্যা। আচ্ছা, 1 গ্রাম ফ্যাটের স্যাপনিফিকেশন। আচ্ছা, স্যাপনিফিকেশন আমরা বুঝে গেছি এখন। স্যাপনিফিকেশন মানে ওটা ভাঙবে, ফ্যাট ভাঙবে, আমাদের
গ্লিসেরল আর ফ্যাটি অ্যাসিডের আলাদা হবে। যত মিলিগ্রাম কেওএইচ ক্ষারের প্রয়োজন তাকে বলা হয় ওই ফ্যাটের কি? নতুন প্রশ্ন এটা। স্যাপনিফিকেশন সংখ্যা। হ্যাঁ, স্যাপনিফিকেশন করতে যে পরিমাণ সংখ্যা লাগবে স্যাপনিফিকেশন সংখ্যা। গুড। আচ্ছা, 81 কোনগুলি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড তা নির্বাচন করো। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, এটাও লিখেছিলাম। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, সি নাম্বারটা, এটা যদি না থাকে খাতায় নোট করবি, ছোটবেলাও পড়ছি, আরেকবার পড়ে নেব। অ্যারাকিডনিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, এই তিনটাকে বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, তাই তো? আচ্ছা, 82 নাম্বার আবার আসছে এটা। আরআরএন এর কাজ হলো, আরআরএন এর কাজ কি? কোর্স চ্যাপ্টারে পড়ছি এটা, এটা বারবার ঘুরে আসে। রাইবোজোমাল আরএনএ, আরআরএনএ, আর কিচ্ছু বলবো না। 3 নাম্বার, রাইবোজোম গঠন করে, নামই রাইবোজোমাল আরএনএ, সেই জন্যই নাম। তাহলে বায়োলজিতে লজিক লাগতেছে। আচ্ছা, 83 নাম্বারটা দেখি। পাইরুভিক অ্যাসিড, CO2, ATP, আচ্ছা, প্রদত্ত রাসায়নিক বিক্রিয়ায় যে শ্রেণীর এনজাইম দ্বারা গঠিত হয়। এটা তোদের এখন পড়ার দরকার নাই, এটা শ্বসন চ্যাপ্টারে আছে। এটা লাইগেজ হবে, একটু দেখে রাখ, যদি আসে তাহলে টিক করে দিবি খালি, বাস। অত জানার বোঝার দরকার নেই, এটা আমরা শ্বসন চ্যাপ্টারে পড়বো। লাইগেজ উৎসেচক। আর যদি জানতে ইচ্ছা করে তাহলে একদিন দেখা দেবো, স্ট্রাকচার আঁকায় দেখাই দেবো। আচ্ছা, 84 নাম্বারটা পর। মনোস্যাকারাইডে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, ভালো কথা। মনোস্যাকারাইড Cu2+ কে Cu+ এ বিজারিত করে। কোনটা হবে? অ্যাকচুয়ালি এটা আমি বলে দিই, অ্যাকচুয়ালি এটা একদম ঠিক, অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, আর রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। মনোস্যাকারাইডে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে কারণ মনোস্যাকারাইড Cu2+ কে Cu+ এ বিজারিত করে। আচ্ছা, নিচের 85 নাম্বার ভুল বিবৃতিটি নির্বাচন করো। তাই যেগুলো আমরা নোটে নাই, যেগুলো আমরা পারতেছি না, তাহলে এগুলো আমরা কি করব, কোশ্চেনগুলো লিখে নোটের পিছনে অ্যাড করে নেব এক্সট্রা কোশ্চেন হিসাবে। এগুলা টপিকের সঙ্গে কোনো রিলেটেড নাই, হয়তো কোনো অন্য রাইটারের বুক ছিল সেখান থেকে করছে, আর ইংলিশ টু বেঙ্গলি করে এখানে ছাপাই দিছে। দেখ, কেউ এক্সপেরিমেন্টাল হাই স্কুল, তাই তো, সংসদ নমুনাও না, কিছুই না। তো এগুলো আমরা জাস্ট অ্যাড করে নেব এক্সট্রা নলেজের জন্য। আচ্ছা, ভুল বিবৃতিটি হলো 85 নাম্বার। এইটাও সেমিস্টার 2 এর। গ্লুটামিন সিনথেটেজ হলো একটি আইসোমারের জাতীয় উৎসেচক, এটা মনে রেখে দে, এটা সেমিস্টার 2 তে পড়বি, এটাও অ্যাড করবি। গ্লুটামিন সিনথেটেজ হলো একটি আইসোমারের জাতীয় উৎসেচক। আইসোমারেজ কি করে বলতো? আইসোমার তৈরি করে। কেমিস্ট্রিতে পড়ছিস আইসোমার, দেখতে একই রকম, যমজ ভাই লাগে। তো খালি তোদের রাসায়নিক গঠনটা, কেমিক্যাল ফর্মুলাটা সেম থাকে, গঠনটা আলাদা হয়ে যায়, তাই তো? হ্যাঁ, না না না, সি না, সি না, বি 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 বি, 85 বি। ভুল বিবৃতি বলছে না, ভুল বলছে, আইসোমারের জাতীয় উৎসেচক না। সি নাম্বারটা ঠিক। এটার এই তিনটা বিবৃতি সত্য আর বি নাম্বারটা ভুল, এটা অ্যাড করে নিবি। 85 নাম্বারটা আসবে না, তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি। আচ্ছা, 86 নাম্বারটা দেখ। যে সকল ধাতব আয়নের
উপস্থিতিতে অ্যাপোএনজাইম সক্রিয় হয় তাদের বলা হয়, এটা নিশ্চয়ই বলার কথা না। 86 নাম্বারটা কোনটা হবে? অ্যান্সার দিলে 86 নাম্বারটা 86। একটা অ্যান্সার আসছে এ, আর একটা অ্যান্সার আসছে এ। পল্লবী, পল্লবী এ হবে, কো ফ্যাক্টর, খাতা লেখানো আছে কো ফ্যাক্টর হবে। হ্যাঁ, আচ্ছা, লাস্ট পেজ সম্ভবত, না আরো একটা পেজ আছে। কন্টিনিউ করবো না হোমওয়ার্ক দিয়ে দেবো, কি মনে হচ্ছে? মাইকটা অন করে বল, কন্টিনিউ করব না বাদ বাকি হোমওয়ার্ক দিয়ে দেবো? কি করতে যাচ্ছিস? কমপ্লিট করলে আর বড় জোর আধা ঘন্টাই লাগবে, যা বলবি তাই হবে। কারণ 1 ঘন্টা আমি নিয়ে নিছি তোদের, তাই তো? বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। তিনজনই আবার মেসেজ করে। সৌমিতা বলছে হোমওয়ার্ক, ভোট যেদিকে বেশি যাবে তাই করব। পল্লবী বা অত্রি একজন কিছু বলে দে, দেখি কি বলে। হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক চলে গেল। তাহলে 87 নাম্বার থেকে হোমওয়ার্ক থাকবে 1 পেজ, আর এর পরের পেজটা এই যে 129 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আমি ডকুমেন্টটা পাঠিয়ে দিচ্ছি। ক্লাসটা হয়তো রেকর্ডেড থেকে গেল, যারা মাঝপথে কন্টিনিউ করতে পারলো না তাদের জন্য থেকে যাবে। ঠিক আছে।